এই লঞ্চেই আমরা আজকে ঢাকা যাব। লঞ্চের টিকিট কেটে ভিতরে প্রবেশ করার পরে আমরা বেডিং পত্র রেখে একটু ছাদে উঠলাম। একটু ছাদে উঠে দেখি খুব সুন্দর একটা দৃশ্য। একটু হেঁটে সামনে যেতেছিলাম, যাওয়ার সময় দেখি দেশের বাড়ি থেকে একজন হাঁস নিয়ে যাচ্ছে ঢাকা, এখানে বেঁধে রেখেছে। আমরা এখান থেকে একটু এগিয়ে সামনে যাওয়ার সময় দেখি অনেক মানুষ ভিডিও করতেছিল। একটু পর পর দেখি এখানে বিছনা পেরে রেখেছে, এখানে সারা রাত এবং শুয়ে থেকে যাবে ঢাকা। একটু সামনে যেয়ে দেখি যে অনেক লোকজন বিছনা পেরে রেখেছে, এখানে ঢালা বিছনা। যারা বরিশাল আইসেন গেছেন তারা জানেন যে কিভাবে বরিশাল যায় এবং বরিশাল থেকে ঢাকা আসে। এখানে অনেক চাদর বিছনা পেরে রেখে সারা রাত ধরে যাবে। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এগুলোই দেখলাম। খুব বাতাস এবং লঞ্চের সামনে খুব ভালো লাগলো। আমাদের পিছন থেকে একটা লঞ্চ সামনে যাচ্ছিল। আমাদের এই লঞ্চের একটা ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে আমাদের লঞ্চটা একটু আস্তে আস্তে যাইতেছিল, যে কারণে পিছনের লঞ্চগুলো সবগুলোই সামনে চলে যাচ্ছিল। লঞ্চের দুইটা ইঞ্জিনের ভিতর একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। আমাদের পিছনে যতগুলা লঞ্চ ছেড়েছিল সবগুলাই আমাদের আগে চলে যাচ্ছে ওভারটেক করে। পিছনে আরো দুইটা তিনটা লঞ্চ আছে, সেটাও আমাদের আগে চলে যাবে। যত আমাদের একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। আমরা যে লঞ্চে উঠেছিলাম সেই লঞ্চের যত সময় যাচ্ছে ততই এই ছাদের উপর লোকজনের সংখ্যা বেড়েই যাচ্ছে, আরো অনেক লোকজন হবে। পিছনের লঞ্চগুলো আমাদের লঞ্চ ছেড়ে আগে চলে যাচ্ছে, তার দেখার জন্য সবাই নিচ থেকে উপরে উঠে। সন্ধ্যাবেলা বৃষ্টি নাই, তার জন্য সবাই ছাদের উপর উঠে খুব এনজয় করতেছে, খুব ভালো লাগতেছে। আমরা সবাই ছাদের উপর দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও আমাদের সামনে যে লঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন সেই লঞ্চটার সামনে ঘাটেই আমরা তারপরে অবশেষে একটা ঘাটে এসে থামলাম। এই ঘাটেও লোক উঠবে, আরো সামনে আরো দুইটা লঞ্চ থামানো আছে। তিনটা লঞ্চ একসাথে ঘাটে ভেড়ার কারণে এখানে জায়গা হচ্ছিল না, তাই দেখেন কিভাবে বাড়িটা দিয়ে, ওরে বাবা, বাড়িটা দেওয়ার পরে সবাই একটু ভয় পেয়ে গেছে। এখানে আমাদের পিছনে আরো যে লঞ্চগুলো ছাড়া হয়েছে সেই লঞ্চগুলোও আসতেছে, যে পাশ দিয়ে এই লঞ্চটাও এই ঘাটে ভিড়বে। এখান থেকে অনেক মানুষ উঠবে। লঞ্চ উপরে কোনো ভিতরে জায়গা নাই, তাই উপরে ছাদে উঠতেছে সবাই। ঢালা বিছনা পেরে এখানেও বসে থাকবে। যদি আমাদের বৃষ্টি না হয় তাহলে সবাই ছাদে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পারবে। ছাদে প্রচন্ড লোক উঠতেছে। উপরে খুব লঞ্চের ছাদের উপরে প্রচন্ড বাতাস, এই জন্য সবাই ভিতরে বেডিং পত্র রেখেও উপরে এসে আড্ডা দেয়। এখানে খুবই বাতাসের কারণে শরীর জুড়ে যায় এবং খুব ভালো লাগে। এখানে 3-4টা লঞ্চ একসাথে আসার কারণে অনেক ভিড় পড়ে গেছে, এখানে উঠতে একটু সমস্যা হচ্ছে অনেক লোকজন। আর আমরা যে লঞ্চে উঠেছিলাম সেই লঞ্চের একটা ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে আমাদের লঞ্চটা একটু চলতেছিল। যেখানে ঢাকা যাইতে লাগে হলো 6 ঘন্টা, সেখানে আমাদের লেগেছিল 12 ঘন্টা। ছাদের উপরে যতগুলো লোকজন দেখতেছিলেন এখানে কিন্তু একটা লঞ্চ না, এখানে 3-4টা লঞ্চ।